হ্যালো স্টুডেন্টস, আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের আরও একটা সেট। তোমরা জানো, তোমরা অলরেডি আমার একটা ক্লাস আগের দিন পেয়ে গেছো, তোমাদের খুব ভালো রেসপন্স এসছে, যেটুকু আমি খবর পেয়েছি। তো সেখান থেকে আজকের আমাদের সেকেন্ড সেশন। এবং তোমাদেরকে বলে রাখি যে রেলওয়ে গ্রুপ ডি 2025 এবং এর পরবর্তী যে কোনো পরীক্ষার জন্য তোমাদের এই পার্টিকুলার সেশনটা খুবই ইম্পর্ট্যান্ট। এখানে সেই সকল প্রশ্নগুলো নেওয়া হয়েছে যে প্রশ্নগুলো তোমাদের হয় ডাইরেক্টলি আসতে পারে পরীক্ষায়, অথবা নাম্বার চেঞ্জ করে হোক, সামান্য ভাষা পাল্টে হোক, তোমাদের আসতে পারে। তো এই ধরনের পরীক্ষা যেগুলো প্রশ্ন, সেগুলো প্রিভিয়াস ইয়ারেরই পার্ট। তো সেক্ষেত্রে এই ধরনের প্রশ্নগুলো আমাদের ভালোভাবে দেখে যেতে হবে। তো আমরা ভালো করে দেখব, পুরো জিনিসটা বোঝার চেষ্টা করব, কোথায় কোথায় শর্ট ট্রিক অ্যাপ্লাই করা যায় সেগুলোকেও দেখব। তো ওয়েলকাম টু ভিক্টরি এডুকেশন। ভিক্টরি এডুকেশনের এই প্ল্যাটফর্মে তোমাদের প্রত্যেকের স্বাগত। চলো শুরু করা যাক। আজকের এই সেশনে দেখে নেওয়া যাক কী কী প্রশ্ন আমাদের সামনে রয়েছে। তো আমাদের প্রথম প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে এটা। তো এখানে কি রয়েছে, একটা পোল আছে। পোলটা বলেছে স্ট্যান্ডিং অন টপ অফ দ্য হাউস অফ হাইট 25 মিটার, মানে 25 মিটার উঁচু বাড়ির ছাদের ওপর একটা দণ্ডায়মান। এবং বলেছে দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দ্য টপ অফ দ্য হাউস ফ্রম দ্য পয়েন্ট পি অন দ্য গ্রাউন্ড ইজ 45, এবং অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দ্য টপ অফ দ্য পোল সেটা 60 ডিগ্রি। ঠিক আছে, তো হোয়াট ইজ দ্য হাইট অফ দ্য পোল, মানে সোজা বাংলা কথায় বলতে গেলে একটা বাড়ি আছে, যে বাড়িটার হাইট হচ্ছে তোমার কাছে 25 মিটার, এবং এই বাড়ির উপরে একটা কি আছে, পোল আছে, এবং মাটির কোনো একটা পয়েন্টটা যেটা পি, সেই পয়েন্ট থেকে বাড়ির হাইট পর্যন্ত তুমি যদি মাপো, সেই যে অ্যাঙ্গেলটা তৈরি হবে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি। এবং পোলের মাথা থেকে তুমি যদি এইখানে মাপো, তাহলে এই যে কোণটা তৈরি হবে, এই কোণটা হবে তোমার কাছে কত, এই কোণটা হবে তোমার কাছে 60 ডিগ্রি। ঠিক আছে, আশা করি তোমরা মোটামুটি আমার এই মানে আইডিয়াটা বুঝতে পারছো আমি কি বলতে চেয়েছি। তো তোমাদেরকে না, তোমরা আগের ক্লাসে কিছুজন বলেছো যে স্যার একটু আমাদের যে স্পিডটা যদি একটু কম হয় তাহলে ভালো হতো। তো আমি এই ক্লাসে আমরা স্পিডটাকে একটু কম রাখার চেষ্টা করছি, তো ভালো করে বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা কি করছি, এখানে একটা তোমাদের বোঝানোর সুবিধার্থে, দেখো পরীক্ষা তো এত সুন্দর করে আঁকার টাইম নেই, তো আমি যেভাবে এঁকেছিলাম ওভাবেই আঁকতে হবে। এটা জাস্ট আমি আঁকছি তোমাদের বোঝার সুবিধার্থে। ঠিক আছে, কি বললাম? তো আমি এরকমভাবে এঁকে দিচ্ছি। ওকে, ছবিটাকে ভালো করে বোঝার চেষ্টা করবে। এটা হবে তোমাদের অরিজিনালি ছবি, রাইট? তো একটু এদিক ওদিক হয়েছে, বাট বুঝে নাও। তো এখানে যে ছবিটা আঁকলাম সেটা ভালো করে ফলো করবে। তো এইটা হচ্ছে আমার কাছে বাড়ির ছাদ। তো এটা হচ্ছে আমার কাছে 25 মিটার দেওয়া আছে, আর এইটুকু আমাকে বার করতে বলেছে। আর এই কোণটা আমার কাছে দেওয়া আছে 45 ডিগ্রি, আর এই পুরো কোণটা দেওয়া আছে আমার কাছে 60 ডিগ্রি। এবার আমাদের শুধুমাত্র শর্ট ট্রিক অ্যাপ্লাই করার জন্য আমাদের শুধুমাত্র মাথায় রাখতে হবে tan 60 মান কত। tan 60 মান স্যার √3। তো √3 মানে কি, tan 60 সমান √3, আর √3 নিচে কিছু নেই, মানে √3/1 বলতে পারি। তার মানে লম্ব বরাবর √3 হবে, আর ভূমি বরাবর 1 হবে। তো এখানে 60-র সামনে বড় বাহুটা কি আছে স্যার, এইটা, তাহলে এটাই হবে আমার কাছে √3, আর ভূমি বরাবরটা কি হবে স্যার, 1 হবে। সেমভাবে tan 45-এর মান আমরা জানি কি 1 মানে হচ্ছে 1/1, তাকেও আমি 1 বলতে পারি। তো সেক্ষেত্রে এই পার্টিকুলার হাইটটা 1 হবে, আর এই ভূমির হাইটটা তো অলরেডি 1, মানে ম্যাচ করে গেল, তাহলে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। তাহলে এই পুরোটা √3 আর এই পুরোটা হচ্ছে 1, তাহলে এই পার্টটা কত হবে স্যার, এই পার্টটা হবে √3 - 1। খেলা শেষ। এই 1 ইউনিটের মানটাই কত দেওয়া আছে, 25 মিটার, তাহলে এইটুকুর মান কত হবে স্যার, এত ইউনিটের মান কত হবে, এত ইউনিটের অরিজিনাল মান হবে স্যার 25 ইন্টু √3 - 1। তো এটাই হবে আমাদের উত্তর, মানে অপশান নাম্বার তোমাদের কাছে হবে 3। ঠিক আছে, সরি 3 নয়, অপশান নাম্বার আমাদের কাছে হয়ে যাবে অপশান নাম্বার 2। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো। তো আমি ধরে ধরে বলে দিলাম, যারা শিখতে চাইছো তারা অবশ্যই এখান থেকে ব্যাপারটাকে বুঝে নেবে। আশা করি বুঝতে পেরেছো। আমি আরেকবার তবু এখানে এক্সপ্লেন করে দিচ্ছি। tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, √3 মানে √1। ট্যান মানে ওপরেরটাকে আমরা ট্যান মানে কি, লম্ব বাই ভূমি। তো এটা আমার কাছে লম্ব, আর এটা আমার কাছে ভূমি। ঠিক আছে, কি বললাম, সেই বেসিসে এই ছবিটাকে আমি বসিয়েছি। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসি। বলেছে আ
কনিক্যাল ক্যাপ হ্যাজ দ্য বেস ডায়ামিটার এত, মানে ভূমির ব্যাসটা বলে দিয়েছে এত, তো ব্যাসার্ধটা আমি বুঝে গেছি। আর কনিক্যাল মানে হচ্ছে শঙ্কু আকৃতির একটা তোমার কাছে টুপি আছে যার ভূমির ব্যাস বলে দিয়েছে, তো ব্যাসার্ধটা আমাদের দরকার হয়, তো 20 হয়ে যাবে, 20 সেন্টিমিটার, এবং হাইট হচ্ছে 21 সেন্টিমিটার। তাহলে কস্ট অফ দ্য পেন্টিং অফ দ্য সারফেস অফ দ্য ক্যাপ, যেখানে 112 টাকা পার স্কোয়ার সেন্টিমিটারে কিন্তু খরচা হচ্ছে। তো দেখো, যদি সারফেসটাকে আমাকে কভার করতে হয়, তো সারফেস কভার করার অর্থ কি? যদি এরকম একটা ক্যাপ থাকে, তো তার সারফেস কভার করা মানে হচ্ছে এই বক্রতলের ক্ষেত্রফলটা বার করতে হবে। তো বক্রতলের ক্ষেত্রফল বার করার নিয়ম হচ্ছে পাই আর এল, তো এল লাগবে। এল মানে কি স্যার? এই লেন্থটাকে বলা হয় এল, যেটা হেলে থাকে। তো আমি দেখতে পাচ্ছি এই পুরো হাইটটা দেওয়া আছে কত? এই পুরো হাইটটা দেওয়া আছে 21, আর এইটুকু আমি বের করে রেখেছি 20। তাহলে এটা তো অতিভুজ হবে স্যার। অতিভুজ কী করে বেরোয়? তোমাদেরকে ডাইরেক্টলি আগে আমি বলে দিই যে এটা একটা ট্রিপলেট হয়, 20, 21 এবং হচ্ছে তোমার 29। 20, 21, 29 একটা ট্রিপলেট হয়, তুমি ডাইরেক্টলি মাথায় রাখতে পারো, না হলে বের করে নাও। কি হয়? লম্ব স্কোয়ার আর ভূমি স্কোয়ারকে যোগ করলে অতিভুজের স্কোয়ার বেরোয়। তো 21 স্কোয়ার মানে 441, আর 20 স্কোয়ার মানে 400, তার মানে 841 হয়ে যাবে। 841 কার রুট ওভার স্যার? এটা 29-এর রুট ওভার। তো বুঝে গেছো আশা করি। এবার আমাদের এলের মান তো স্যার আমরা পেয়ে গেলাম। দেখো, এগুলো টাইম এত লাগে না, বাট তোমাদের স্মার্ট অ্যাপ্রোচ শিখতে হবে, যেগুলো আমি তোমাদেরকে বলতে যাচ্ছি। এবার পাই আর এল মানে কি স্যার? পাই মানে হচ্ছে 22/7। কিছু অঙ্ক ক্যালকুলেটিভ আজকে সেশনে আছে, যেগুলোকে পরীক্ষায় কীভাবে হ্যান্ডেল করতে হয় সেগুলোকেও দেখবো। তো আর মানে কি স্যার? আর মানে হচ্ছে এখানে 20, আর এল এর মানে এখানে কত স্যার? 19। তো এখানে আমাদের কাছে এরকমই আসবে। এইবার প্রশ্ন হলো স্যার, এইটাকে আমরা কীভাবে, আচ্ছা এবার হচ্ছে কি স্যার, কত করে খরচা হচ্ছে? 112 টাকা 12 পয়সা। পয়সা মানে টাকায় কনভার্ট করলে 112/100, তো এত বের করলে আমার উত্তর হয়ে যাবে। কাটাকুটি করো, কাটাকুটি করলে কত হবে? 7 একে 7, 6 7 42। ওকে, এবং তুমি দেখো আমরা এখান থেকে একটা শূন্য কাটবো, কখনো আর কাটবো না, নিচে 5 আনবো না কখনো, নিচে 10, 100 এই ধরনের সংখ্যা থাকলে ঠিক আছে, মানে আমাদের আর কোনো ঝামেলা নেই। তো 29 আর 16কে গুণ করে নেবো স্যার। 29 আর 16কে যদি আমরা গুণ করার চেষ্টা করি, তো কত হবে? তুমি দেখো, মুখোমুখিও গুণ করা যায়, সেই গুণটাও শিখিয়ে দিই। তাহলে 29কে তুমি 30 ভাবো মনে মনে। 29কে ভাবতে পারো 30 - 1, তো 30কে 2, 3 দিয়ে 16 দিয়ে গুণ করো, তাহলে 3 16 48, মানে 480। আর এই 1 মাইনাস ছিল, তো -1 ইন্টু 16 করলে কত হবে? -16। তাহলে তোমার কাছে যেই 3 16 48, 480 থেকে 16 বিয়োগ করতে হবে, মানে 464 হবে গুণফল। তো এই জায়গাগুলো আস্তে আস্তে তুমি তাড়াতাড়ি শিখতে পারবে। তাহলে দেখো, এই কোয়েশ্চেনটা আমি গুণ করলামই না হাতে লিখে লিখে, কিন্তু গুণ হয়ে গেল আমাদের, তাই না? মানে 29কে আমি মনে করেছি 30 - 1, তো 30কে 16 দিয়ে গুণ করেছি, -1কে 16 দিয়ে গুণ করেছি, নিয়ে বিয়োগ করে দিয়েছি, হয়ে গেছে। তার মানে 464। 464কে দেখো, এর 22-এর মধ্যে একটা 2 ঢুকে আছে, 11 × 2, আর এখানে একটা 2, 4। তো 464কে আমি কি করব? আমি 4 দিয়ে গুণ করব। তাহলে কত হচ্ছে স্যার? 4 4 16, 6 হাতে 1, 4 6 24, 25-এর 5 হাতে 2, 4 4 16, 17 18, এটা চলে আসবে আমাদের কাছে। কিন্তু এর পরেও এখানে একটা 11 পড়ে থাকবে, তো এই সংখ্যাটাকে 11 দিয়ে গুণ করতে হবে। 11 দিয়ে গুণ করার একটা শর্ট রুল আছে, কি স্যার? লাস্টের সংখ্যাটাকে ফার্স্টে বসিয়ে নিন, তারপরে দুটো দুটো করে যোগ করুন। 6 আর 5 11, 1 হাতে 1, 8 আর 4 12, 13, 13 আর 1 হাতে 1 ছিল, 14 4 হাতে 1, 8 আর 1 9 আর হাতে 1 ছিল, 10 0 হাতে 1, আর 1 আর 1 কত হবে? 2। তাহলে এইটাই হয়ে যাবে গুণফল। দেখো গুণটাকে কিন্তু, দেখো এত ক্যালকুলেটিভ অঙ্ক, কিন্তু আমি গুণটাকে অনেক ইজিলি করতে পারলাম। আর নিচে 10 ছিল মানে 1 ঘর আগে পয়েন্ট, তার মানে কত হবে স্যার? 2 0 4 1.6। তো অনেকেই ভাবো যে ক্যালকুলেটিভ অঙ্ক স্যার কী করে করব। তো কিছু কিছু গুণের টেকনিক আছে, যেমন 11 গুণের টেকনিক। যেমন আমি এই 29কে কেন গুণ করব, তাই 30 - 1 করে নিলাম। যেমন আমি ওখানে 22 দেখতে পাচ্ছি, কেন এটাকে 11 × 2 ভেবে নিলাম। তো এই জিনিসগুলোকে আমাকে ফলো আপ করতে হবে, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন চলে আসি। আস্তে আস্তে তোমরা আমার সঙ্গে সঙ্গে শিখতে শিখতে আশা করি তোমরা হয়ে যাবে তোমাদের। দেখো 1764 কী হবে স্যার? দেখো, কিছু কিছু জিনিস আমি তো ডাইরেক্টলি তোমাদের মাথায় রাখতে বলি, এগুলো বারবার ইউজ হয়, ঠিক আছে? কি বললাম, এগুলো যে পরীক্ষার হলে গিয়ে বের করতে হবে এমনটা নয়, ঠিক আছে? তো আর যদি তোমাকে বের করতেও হয়, এটা রুট ওভার কত হবে, কী করে বের করবে স্যার? লাস্টে আছে 4, 64 লাস্টে 4। 4 কোন কোন সংখ্যাকে স্কোয়ার করে লাস্টে পেতে পারি আমরা? বলে স্যার 2কে স্কোয়ার করে পেতে পারি, 2 এর স্কোয়ার 4, আর 8 এর স্কোয়ার করলে 64, মানে লাস্টে 4। এই দুটোর মধ্যে একটা হবে। আর সামনে আছে 17। 17-র থেকে ছোট পারফেক্ট স্কোয়ার কত? 4 4 16। তো 4কে স্কোয়ার করলে 16 হয়, 17-র কাছে আছে, তাহলে হয় 42 উত্তর হবে, অথবা 48 উত্তর হবে। যারা শর্টকাট শিখতে চাইছো, নাহলে আমি বলবো তো মনেই রাখো, ঠিক আছে? তো হয় এটা হবে, অত এবার বুঝবো কী করে স্যার? এদের মাঝামাঝি একটা সংখ্যা আছে 45, যার লাস্টে 5 আছে, এটাকে স্কোয়ার করে চেক করো। 5-এর স্কোয়ার করলে কত হয়? 25,
আর 4 আর 4-এর পরের সংখ্যা কী হয় 5, তো 4 5-এ 20, মানে 45-এর স্কোয়ার করলে হয় 2025। তো 2025-এর সংখ্যার থেকে 1764 তো ছোটো স্যার, তাহলে বড়টা নেওয়া যাবে না, এটাকে নিতে হবে। তার মানে এর যে পার্টিকুলার তুমি স্কোয়ার রুট মানে বর্গমূলটা হবে 42, এটা শর্টকাট। এবার তুমি পরীক্ষা হলে কেন অ্যাপ্লাই করো, বারবার প্র্যাকটিস করে করে এমন হবে যে এই পার্টিকুলার জিনিসগুলো দেখলেই আনসার হবে। 1764 মানে স্যার 42-এর স্কোয়ার, তো 42 লিখে নিলাম। আর নিচে কত হবে স্যার 2025, এটাও সেম। কিন্তু এটাকে আমরা করবো, মানে এটাকে এমনিও মনে থাকে 45-এর স্কোয়ার, কিন্তু মনে না থাকলে কি করবে, লাস্টে 25 আসছে মানে কোনো ভাবনার দরকার নেই, 25 মানে 5-এর স্কোয়ার 5 বসিয়ে দাও। আর কোন দুটো সংখ্যাকে গুণ করে 20 হয়, 4 ইন্টু 5, পাশাপাশি সংখ্যা নিতে হবে, 4 ইন্টু 5, তার থেকে ছোটোটা নিতে হবে, 4 আর 5-এর মধ্যে ছোটো কোনটা 4, তো এইভাবেও করতে পারো, ঠিক আছে। এরপরে হচ্ছে কি স্যার 625 মানে 25, আর 441 কার রুট ওভার হয় 21-এর স্কোয়ার করলে 441 হয়, ঠিক আছে। এটা -2 আছে, মাইনাস যখনই পাওয়ারে থাকবে না এটাকে উল্টে দেবে, উল্টে দিয়ে মাইনাসটাকে তুলে দেবে, যা আছে তা থাকবে, তার মানে 4/3 স্কোয়ার হয়ে যাবে। তো 4-এর 3 স্কোয়ার মানে 4 4 16, 3-এর স্কোয়ার মানে 9, খেলা শেষ। তো 21 2 42 স্যার, আর এখানে 5 5 25, 5 9 45, তাহলে ওপরে হচ্ছে 10/9 আর নিচে হচ্ছে পাশে হচ্ছে 16/9-এর মাইনাস, তাহলে -6/9, তার মানে হচ্ছে -2/3। তো -2/3 মানে 3 নম্বর অপশান উত্তর হবে। চলো নেক্সট কোয়েশ্চেন চলে আসি। এখানে দেখো, ইফ দ্য রেশিও অফ দ্য এরিয়াস অফ দ্য টু সার্কেল, একটা সার্কেলের ক্ষেত্রফলের অনুপাত দিয়েছে 9:16, আর তোমাদেরকে আগের দিনই বলেছি যখন সিমেট্রিক সার্কেল একটা সিমেট্রিক বডি, তো তার ক্ষেত্রফলের অনুপাত থেকে তুমি যদি ব্যাসার্ধের অনুপাত বা এই ধরনের কোনো অনুপাত বের করতে চাও যেটা একমাত্রিক মানে দৈর্ঘ্য সম্পর্কিত, মানে ক্ষেত্রফল কি দ্বিমাত্রিক জিনিস, তাই না, এরিয়া, তো সেক্ষেত্রে একমাত্রিক যে কোনো জিনিসের মান এর রুট ওভার হবে। তার মানে যদি তোমাকে বলতো এখানে আচ্ছা ব্যাসার্ধের অনুপাত বলো, তুমি 9-কে রুট ওভার করে দেবে 3, আর 16-কে রুট ওভার করবে 4। এখানে বলেছে কি, এখানে বলেছে সার্কামফারেন্স মানে বৃত্তের পরিধির অনুপাত বলো, পরিধিও একটা একমাত্রিক কনসেপ্ট, কারণ এখানেও একটা দৈর্ঘ্যের কনসেপ্ট আছে, ক্ষেত্রফলের কনসেপ্ট নেই, তাহলে এরও কিন্তু 3:4 হয়। বলে স্যার এটা তো আমি সংক্ষেপে বলে দিলেন দেখে দেখে অ্যান্সার, কিন্তু এটার পিছনে লজিকটা কী আছে সেটাও বলে দিন। দেখো ক্ষেত্রফল মানে আমি পাই r1 স্কোয়ার আর নিচেরটা পাই r2 স্কোয়ার দ্বিতীয় বৃত্তটার জন্য ধরলাম, তো সেটা 9:16 আছে, তো পাই কেটে এটা আদতে হয়ে যাবে r1/r2 হোল স্কোয়ার, তাহলে r1/r2 করলে কি হবে স্যার, রুট ওভার তুলে দিন 3/4। এবার বের করতে বলেছে সার্কামফারেন্স মানে 2πr1/2πr2, মানে দেখো আলটিমেটলি এই রেশিওটা কিসেই আসবে, r1/r2তেই আসবে, সেটাই তো কত ছিল 3:4 ছিল, তো কেন এত করব, তাই না। তো আশা করি প্রপারলি বুঝতে পেরেছো। এবার চলে আসি আমরা পরবর্তী কোয়েশ্চেনে। বলেছে এ সাম অফ মানি ডাবলস ইটসেলফ ইন 8 years অ্যাট সিম্পল ইন্টারেস্ট, মানে সরল সুদের হারে তোমাদের কাছে কি আছে 8 বছরে টাকা দ্বিগুণ হয়ে যায়, তাহলে তাহলে সরল সুদের হার কত। দেখো খুব স্মুথলি এটাকে করতে পারবো বিনা কিছু ভেবে। কিভাবে স্যার, দেখো দ্বিগুণ হয়ে যাওয়ার অর্থ কি, জিনিসটা 100% বেড়েছে, কোনো জিনিস 100% বেড়ে গেলে সেটা দ্বিগুণ হয়ে যায়। ধরো আমার কাছে 5 টাকা আছে, 10 টাকা হয়ে গেল, মানে জিনিসটার 100% ইনক্রিমেন্ট হয়েছে, তাই না। তো তার মানে 100% বেড়েছে কত বছর ধরে স্যার, 8 বছর ধরে। তাহলে 1 বছর ধরে কত বেড়েছে সেটা 8 দিয়ে ভাগ করতে হবে। 1 বছরের বৃদ্ধির পার্সেন্টেজটা কি বলা হয় কিন্তু আমাদের কি বলো, ইন্টারেস্ট রেট, তার মানে এটাই উত্তর হবে, তার মানে 12.5% স্যার, 12.5% উত্তর হবে। চলো নেক্সট আমরা চলে আসি আমাদের কাছে এই কোয়েশ্চেনটায়। দেখো এই কোয়েশ্চেনটা আমাদের সমাধান করতে বলেছে, আমরা কি করব, আমরা পার্সেন্ট মানে কি দুদিকেই পার্সেন্ট আছে গুণের আকারে, তো পার্সেন্ট কেটে দেবো। তারপরে কি করব স্যার, এখানে 5 দিয়ে কাটবো, 3 এ 5 15, 5 5 25, এবার গুণ করব, কত আছে 3a প্লাস এর 3b সমান সমান 5 এর a, হ্যাঁ, মাইনাসের 5-এর বি, তো এদিকে নিয়ে আসো, তাহলে 2a আর এটাকে এদিকে নিয়ে আসো মানে 8-এর বি, তাই না। তো সেক্ষেত্রে a/b সমান সমান হয়ে যাবে 4। বলেছে কি হোয়াট পার্সেন্ট অফ বি ইজ ইকুয়াল টু এ, বি এর কত পার্সেন্ট, বি মানে কিছু নেই মানে 1 আছে, 1-এর কত পার্সেন্ট 4 হবে, বলো পুরো স্যার 4 গুণ, 4 গুণ মানে 400%, 4 গুণ মানে 400%, দ্বিগুণ মানে 200%, দ্বিগুণ মানে কি জিনিসটা 200% হয়ে যাওয়া, 3 গুণ মানে 300% হয়ে যাওয়া, 4 গুণ মানে 400% হয়ে যাওয়া। বৃদ্ধি তো বলেনি, বলেছে কত পার্সেন্ট, বৃদ্ধি বলে তখন বিয়োগ করে দেখতে হতো, ঠিক আছে। চলো ওকে, তো এবার বলছে কি ভালো করে দেখবে এই কোশ্চেনটা। এখানে বলছে ইফ দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল এবিসি সার্কেলের যে রেডিয়াস, ইন সার্কেলের রেডিয়াস মানে অন্তর্বৃত্তের যে ব্যাসার্ধ সেটা √2, আর সেখানে বাহুর দৈর্ঘ্যগুলো দেওয়া আছে,
তো সেক্ষেত্রে বলেছে এর ক্ষেত্রফল কত। দেখো এখানে ফালতু কোয়েশ্চেন একখানা, কেন বলছি, যদি বাহুর দৈর্ঘ্যই দিয়ে দেয় তাহলে তোমাকে ফালতু ফালতু ওই ইন সার্কেলের রেডিয়াস দিয়ে আমার কী লাভ হবে। তিনখানা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে আমরা ক্ষেত্রফল ইজিলি বার করতে পারি অর্ধ পরিসীমা বার করে। অর্ধ পরিসীমা মানে কি, টোটাল পরিসীমা বার করো। 6 আর 9 15 আর 5 20, তাহলে 2 দিয়ে ভাগ করলে অর্ধ মানে 10। তো ফর্মুলা হয় কি, অর্ধ পরিসীমা ইন্টু অর্ধ পরিসীমা মাইনাস প্রথম বাহু, মানে 10 মাইনাস 5 মানে হচ্ছে 5। তারপর 10 মাইনাস 6 মানে 4, 10 মাইনাস 9 মানে 1। এটাই হচ্ছে আমাদের ক্ষেত্রফল হবে। তো এখানেও 5 আছে, এখানেও 5 আছে, মানে 10-এর মধ্যেও তো 5 আছে না, 5 ইন্টু 2, তাই না, 5 ইন্টু 2 আছে, তাহলে 5 5 দুটো 5 আছে, তাহলে একটা 5 বেরোবে। এখানে 4-এর মধ্যে কি আছে স্যার, 4-এর মধ্যে দুটো 2 আছে, একটা 2 বেরোবে, আর এর মধ্যে একটা 2 ছিল সেটা পড়ে থাকবে ভেতরে, সেটা আর বেরোতে পারবে না, তাহলে 10√2 পড়ে থাকবে স্যার, 10√2 হয়ে যাবে কি ত্রিভুজের ক্ষেত্রফল। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের কোশ্চেনে চলে আসি। দেখো বলেছে এ এবং বি একটি কাজ 14 দিনে শেষ করতে পারে। তো এ আর বি একটা কাজ 14 দিনে শেষ করতে পারে। এ একা কাজটি কি করতে পারে, 42 দিনে করতে পারে। তো আমাকে বলেছে বি একা কাজের 1/3 কত দিনে করবে। তো প্রথমে টোটাল কাজটাকে এমন করে ধরবো যেন 14 দিয়ে এবং 42 দিয়ে ভাগ যায়। আমি এলসিএম নিয়ে নিলাম 42। তো এ আর বি মিলিতভাবে 14 দিনে 42 ইউনিট কাজ শেষ করে। একদিনে কত শেষ করবে স্যার, 3 14 42, 3 ইউনিট করে। আর এ একদিনে কত করবে স্যার, 1 ইউনিট করে করবে। তাহলে বি এর কন্ট্রিবিউশন কত, দেখো এ আর বি মিলিতভাবে 3, এ একা হচ্ছে 1, তো বি এর ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশন হচ্ছে 2 ইউনিট। তো 2 ইউনিট করে কাজ করে শেষ করবে, কিন্তু পুরো কাজটা শেষ করাতে হবে না, 1/3 শেষ করাতে হবে। এর 1/3 কাজ কত হয় স্যার, 3 14 42, মানে 14 ইউনিট কাজ কিন্তু শেষ করাতে হবে কাকে দিয়ে, বিকে দিয়ে। তাহলে 2 ইউনিট করে কাজ করে 14 ইউনিট শেষ করতে কদিন লাগবে স্যার, 7 ডেজ। তাহলে 4 নম্বর অপশান কারেক্ট হবে। ঠিক আছে, পরের কোয়েশ্চেন চলে আসি। বলছে একটা ডাউন স্ট্রিমে, বলছে দ্য ডাউন স্ট্রিম স্পিড এত এবং আপস্ট্রিম স্পিড হচ্ছে এত। ঠিক আছে, কি বললাম, ডাউন স্ট্রিম স্পিড এত, আপস্ট্রিম স্পিড এত। তা বলছে ইট টেক্স টোটাল 25 ঘন্টা টাইম নেয় টু গো টু আ প্লেস অ্যান্ড কাম ব্যাক, মানে কোনো একটা জায়গায় ফিরে আসে। ধরো যাওয়ার সময় ডাউন স্ট্রিমে গেছে, তাহলে আসার সময় অবশ্যই আপস্ট্রিমে এসছে, যদি আপস্ট্রিমে যায় তো ডাউন স্ট্রিমে ফিরেছে। তো এটা ভাইস ভার্সা, মানে আমাকে দুটোকেই কনসিডার করতে হবে। তো আমি ধরে নিচ্ছি প্রথমটা ডাউন স্ট্রিমে গেছে, বা শেষটা আমার জানার দরকার নেই, ধরে নিচ্ছি পুরো দূরত্বটা হচ্ছে এক্স। সেই এক্স দূরত্বটা প্রথমে 115 স্পিডে গেছে, আর আসার সময় এক্স দূরত্বই ফিরেছে ধরো তুমি 23 কিলোমিটার পার আওয়ার বেগে, দুটোর জন্য 25 সময় লেস। তো এক্সের মান ক্যালকুলেট করতে বলেছে, তো এটা পয়েন্টে আসবে আসলে, তো ক্যালকুলেশনটুকু করতে পার, কিছু করার নেই। তো এখান থেকে যদি তুমি এক্স কমন নিয়ে নাও, তাহলে আসবে কি নিচে লসাগু হয়ে যাবে 23 ইন্টু 115। আমি বেশি মাথা ঘামাচ্ছি না, যদি 115ই লসাগু হবে, তুমি ছোটো করতে পারো, আরও ভালো হবে চাইলে। সো 5, হ্যাঁ 115ই লসাগু হবে। তো এখানে কত হবে, এখানে হয়ে যাবে তোমাদের 23, আচ্ছা 115 হচ্ছে, তো সেক্ষেত্রে এখানে হবে এক্স, সরি এক্স তো আমি বের করে রেখেছি, তার মানে এখানে হবে 1 আর এখানে হবে 5। ঠিক আছে, কি বললাম, ঠিক হ্যাঁ। তো এবার হচ্ছে কত, এটা হচ্ছে 25। তো এখানে এক্স এর মান কত হবে, 25 ইন্টু 115 ভাগ হচ্ছে 6। তো এটাকে ক্যালকুলেট করতে হবে, করে তোমাকে অ্যান্সার বার করতে হবে, কিছু করার নেই। তো ক্যালকুলেট করে দেখবে এটা আসবে প্রায়, আমি তোমাকে করেও দেখাতে পারি, বাট তুমি করে দেখবে এটা, তুমি যদি করে প্রপারলি তোমাকে দেখিয়ে দিই। দেখো এটা কিছুই নেই এখানে কোয়েশ্চেনটা, এখানে যে অপশানগুলো আছে যদিও কাছাকাছি আছে, তো বলা একটু সম্ভব নয়, তো আমাকে করেই দেখতে হবে, কোনো অসুবিধা নেই। চলো দেখা যাক। তো এখানে আমরা কি করতে পারি, 3 3কে 9, এখানে ভাগ যাচ্ছে না, তো গুণই করতে হবে, কিছু করার নেই। আর একটা কাজ করতে পারি বুদ্ধি লাগিয়ে। আচ্ছা দেখো, 4 দিয়ে গুণ তো করতেই পারতাম, ঠিক আছে গুণ করে নাও, কোনো অসুবিধা নেই। তো 5 25 125-এর 5, তাই না, 5 25 125-এর 5, হাতে হচ্ছে তোমার কাছে 12, 25-একে 25 আর 12 হচ্ছে 37, 7 হাতে হচ্ছে 3, 25-একে 25 আর 3 28। তো একে 6 দিয়ে ভাগ করো, আর তোমার 6 দিয়ে ভাগ করবো, তাহলে তোমার কাছে এক্স এর মান বেরোবে। আমার দরকার কি 2x এর মান, কেন গিয়ে ফিরে এসে টোটাল দূরত্বটা বার করতে বলেছে। তো 2x সমান সমান কি হবে, 2 দিয়ে গুণ করে দাও, মানে 3। তার মানে এটা উত্তর হবে, তার মানে 3 9 27, 2x এর মান কত হবে, 3 9 27, আর এখানে হচ্ছে কত 17, 3 3 4 3 5 15, 3 5 15 এবং 16 17 মানে 25, 3 8 24, 3 8 24, 24 এবং তোমার কাছে আছে কত, 3 8 24 এবং 25 মানে 3 3কে 9,
25 24 25 মানে 3 তিরিককে 9 958.3, ঠিক আছে। তো 958.3, তো এটা যেহেতু ভালো করে শুনবে, এটাকে আমাকে অ্যাপ্রক্সিমেট করতে হবে। তো এটা যেহেতু 0.5কে ক্রস করেনি, 0.5কে ক্রস করেনি, তুমি এটাকে 958 উত্তর নাও, ঠিক আছে কি বললাম। যদি 0.5কে ক্রস করে যেত তুমি এটাকে 959 উত্তর নেবে, ঠিক আছে কি বললাম। এটা অরিজিনাল ওয়ে, ঠিক আছে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন চলে আসি আমরা। বলেছে দুটো পাইপ আছে, ক্যান ফিল আ সিস্টার্ন ইন্ডিভিজুয়ালি ইন 99 মিনিট এবং 90 মিনিট রেসপেক্টিভলি, এবং সেখানে একটা পাইপ বটমে আছে যেটা খালি করে দিচ্ছে, এবং ইফ অল দ্য পাইপস আর ওপেন সাইমালটেনাসলি, যদি সবকটা একসাথে খোলা থাকে তাহলে দ্য এমটি সিস্টার্ন ফিল হচ্ছে 50 মিনিটে। তার মানে আমি ধরে নিচ্ছি প্রথম পাইপটার নাম এ, যেটা ফিল করছে, প্লাস সাইন দিলাম, 99 মিনিটে ফিল করছে। দ্বিতীয় পাইপটাও ফিল করছে, তো সেটা 90 মিনিট টাইম নিচ্ছে। আর সি পাইপটা খালি করছে, কিন্তু সেটা সম্পর্কে ইনফরমেশান দিইনি, কিন্তু ইনফরমেশান কী দিয়েছে, তিনটেকে একসাথে যদি খুলে রাখি, একসাথে খুলে রাখার অর্থ দুটো দিয়ে জল ঢুকছে, 3 নম্বর দিয়ে বেরোচ্ছে, আমি সি পাইপটা দিয়ে বেরোচ্ছে, কিন্তু আলটিমেটলি কিন্তু ভর্তি হচ্ছে জল 50 মিনিটে। তো আমি সেক্ষেত্রে এই তিনটে সংখ্যার লসাগু নিয়ে নেবো, তাহলে এমন একটা ক্যাপাসিটি হয়ে যাবে ট্যাঙ্কের, যে ট্যাঙ্ক ক্যাপাসিটিটাকে আমি ভাগ করতে পারবো। তো লসাগু নিতে গিয়ে প্রবলেম হতে পারে যে সবসময় লসাগুই নিতে হবে এমন কোনো ব্যাপার নয়, আমরা এমন কোনো সংখ্যা নিতে পারি যে তিনটে সংখ্যা দিয়ে ভাগ যেতে পারে, তাই না, সেটা অনেক ইজি হয়। তো আমি কি করছি, এর মধ্যে থেকে আমি দেখতে পাচ্ছি আমাদের সুবিধা অনুযায়ী 10 কমন নিয়ে নিচ্ছি। এই 10 কমন না নিয়ে তুমি এরকমও করতে পারো, এর মধ্যে থেকে তোমার দরকার হচ্ছে, দেখো আমাদের দরকার কি 9 কমন নিতে পারি। 9 নিলে কি হবে স্যার, প্রথম দুটো থেকে কমন নিলে ওখানে 11 পড়ে থাকবে, আর এখান থেকে তুমি দেখতে পাচ্ছ 10 পড়ে থাকবে। আর এখানে 10 চলে গেছে, তাহলে এখানে আর 10 নেওয়ার দরকার নেই, 5 নিয়ে নিলাম। তাহলে এমন একটা সংখ্যা পেয়ে গেলাম স্যার, যে সংখ্যাটা আমাকে ভাগ তো করতে পারবো, লসাগু হোক বা না হোক। তো এবার কি হচ্ছে, 99 মানে কি 9 11 99 বাদ দিয়ে দাও, পড়ে থাকবে কি 50। এখানে 90 বাদ দিয়ে দাও, তাহলে 5 11 55। এখানে তোমার কাছে 50 বাদ দিয়ে দাও, 9 11 99। তাহলে সি এর কন্ট্রিবিউশন কি করে বুঝবে, দেখো এর কন্ট্রিবিউশন 50, বি এর কন্ট্রিবিউশন 55, যোগ করে দাও 105। তাহলে 105 থেকে যোগ করে কি করে 99 হচ্ছে, তার মানে সি কিছু মাইনাস করে দিচ্ছে, কত, -6। তাহলে -6 কন্ট্রিবিউট করছে হচ্ছে সি, মানে সি জলটা বের করে দিচ্ছে। এইবার বলছে যদি সিকে একা খুলে রাখা হয়, বাকিগুলোকে বন্ধ করে রাখা হয়, তাহলে কতক্ষণ খালি খালি হতে সময় লাগবে। তো এই পুরো জিনিসটা 9 × 11 × 10 × 5, এটা তো টোটাল ক্যাপাসিটি। তো এটাকে খালি করছি শুধু সিকে দিয়ে, তাহলে কত সময় লাগবে, 3 2 6, 3 3 9, আর এখানে কত হবে 5 2 10, ঠিক আছে। তো 5 5 25 আর 3 25 75, 75 × 11 করলে উত্তর হবে, সেম লজিক। তো 5 7 আর 5 12, 2 হাতে 1, 7 আর 1 8, 825 মিনিট কিন্তু আমাদের টাইম লাগবে। চলো নেক্সট কোয়েশ্চেন চলে আসি। এই যে কোয়েশ্চেনটা আছে ভালো করে দেখবে, আমার যেটা মনে হয় এই কোয়েশ্চেনটা একটু টেকনিক্যালি মিস্টেক আছে, ঠিক আছে কি বললাম, এই যে অপশান অনুযায়ী মিস্টেক আছে। যদি এই কোয়েশ্চেনটার উত্তর এটা থাকতো 1 - tan স্কোয়ার থিটা বাই 1 + tan স্কোয়ার থিটা, তাহলে যে অপশান আছে সেই অপশান অনুযায়ী cos 2 থিটা উত্তর হতো। কেন তোমাদেরকে আমি বলে দিচ্ছি, দেখো প্রথমত মনে রাখবে, এটাকে যদি ট্যানটাকে আমি ভাঙি সাইন আর কজে, তো এটা কত হবে, সাইন স্কোয়ার থিটা, আর নিচে হবে কি কজ স্কোয়ার থিটা। নিচেরটাকেও ভাঙলে কি হবে, 1 - সাইন স্কোয়ার থিটা বাই কজ স্কোয়ার থিটা। তো ওপরে কি হবে, এটাকে লসাগু করে দিলে কজ স্কোয়ার থিটা, হ্যাঁ, প্লাসের সাইন স্কোয়ার থিটা, আর নিচে একটা কজ স্কোয়ার থিটা আসবে, এখানেও লসাগু করলে নিচে কজ স্কোয়ার থিটা আসবে, দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে। এটাকে লসাগু করো, তাহলে কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। আমি আরেকবার বলছি, এখানেও নিচে কজ স্কোয়ার থিটা আসবে, এখানেও নিচে কজ স্কোয়ার থিটা, দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে ওপরে এটা কার সূত্র, কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা কার সূত্র, বলবে স্যার এটা 1 হয়ে যায়। আর এইটা যারা জানো না তারা জেনে নাও, কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা হচ্ছে কস 2 থিটার সূত্র, যারা জানো না তারা নোট ডাউন করে নিও। তার মানে এর উত্তরটা এখানে কোথাও নেই স্যার, এটা যদি উত্তর আসতে হতো তাহলে এখানে একটা অপশান ই নিয়ে নাও, তাহলে সেক 2 থিটা আসতে হতো, কজের উল্টো হচ্ছে কি সেক, তাহলে এটা উত্তর হতো। কিন্তু যদি এটা উল্টে থাকতো তখন কিন্তু আমার উত্তর কিন্তু cos 2 থিটা আসতো, ঠিক আছে, আশা করি তোমরা ঠিক করে নেবে। চলো নেক্সট কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটাকে কিভাবে সলভ করে এটা সিম্পলিফাই করতে দিয়েছে, দেখো সিম্পল লজিক, লসাগু করে দাও। লসাগু করলে কি হবে, 1 প্লাসের সাইন থিটা, আর 1 এর কি হবে 1 মাইনাসের সাইন থিটা। তো 1 প্লাস সাইন থিটা আছে, তাহলে ওপরে 1 মাইনাস সাইন থিটা হয়ে যাবে, মাঝখানে প্লাস আছে, আর এখানে 1 মাইনাস সাইন থিটা কমন আছে, তাহলে 1 প্লাস সাইন থিটা হয়ে যাবে। তো সাইন থিটার আগে প্লাস মাইনাস কেটে যাবে, ওপরে 2 আছে স্যার, নিচে a প্লাস বি a মাইনাস বি এর সূত্র কি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আর আমরা জানি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা কি হয়, কজ স্কোয়ার থিটা। কি করে, কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1,
তাহলে কি হবে, ওদিকে নিয়ে চলে যাও তুমি সাইন স্কোয়ার থেকে, তাহলে কজ স্কোয়ার থিটা হয়ে যাবে। তার মানে 2 এটা হয়ে যাবে কজ স্কোয়ার থিটা, তাহলে কজ স্কোয়ার থিটা উপরে গেলে কি হয়, সেক স্কোয়ার থিটা, তো সেক স্কোয়ার থিটা হয়ে যাবে। তো এটা হয়ে যাবে অপশান এ। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসি। এই কোয়েশ্চেনটা কি করে আনসার দেবো স্যার, ভালো করে দেখবে। তো সেক থিটার তোমার কাছে সেক থিটা মানে কি 1/cos, আর এটা হচ্ছে সাইন বাই কজ। তো 1/cos থিটা, আর এটা হচ্ছে কি সাইন এ বাই, সরি এটা এ ছিল, আর এটা সাইন এ বাই কজ এ। যেভাবে বলেছে করো, খুব ইজি কোয়েশ্চেন হয় এগুলো, এগুলো দেখেই শুধু ভয় লাগে, কিছু নেই। এটা পাশে দেওয়া আছে, এটা তো বেঙ্গলির কোয়েশ্চেন, বাদ দাও। ওকে, এরপরে লসও করো, এটাকে লসও করলে কি হবে, কজ এ, ওপরে কি হচ্ছে স্যার, ওপরে 1 পড়ে থাকবে, আর এদিকে সাইন এ পড়ে থাকবে, ওপরে হোল স্কোয়ার পড়ে থাকবে, আর নিচে কজ স্কোয়ার এ করে দিচ্ছি, কারণ ওপরে এখানে স্কোয়ার ছিল, আর এখানে কি পড়ে আছে 1 প্লাস সাইন এ। ঠিক আছে, ওকে ডান। এবার হচ্ছে কি স্যার, ভালো করে দেখবে, কজ স্কোয়ার থিটাটাকে আমি লিখতে পারি, যেহেতু উপরে সব সাইন দিয়ে আছে, নিচে এটাকে সাইনে কনভার্ট করছি, তাহলে আমার কাছে বুঝতে সুবিধা হবে যে আমাদের কোন ডিরেকশনে অঙ্কটা যাচ্ছে। তো নিচের কজ স্কোয়ার এটাকে লিখতে পারবো 1 মাইনাস সাইন স্কোয়ারে, সাইন স্কোয়ারে, এ স্কোয়ার, এটা কিছু নেই মানে এ স্কোয়ার লিখতে পারবো 1কে, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাই তো। তো পরের লাইন, এগুলো এক লাইনেই করতে হবে, এগুলো তো আমি তোমাদের বোঝানোর জন্য এতগুলো লাইন ইউজ করছি, পরীক্ষায় কি ধরি তুমি বুঝে গেলে এতগুলো লাইন লিখবে, তো পরীক্ষা অনেক শর্টকাট হয়ে যাবে। ঠিক আছে, তো সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ, তো এখান থেকে তুমি যদি দেখো, এখানে এটা কেটে যাবে, আর এখানে এই পাওয়ারটা কেটে যাবে, মানে একটা পড়ে থাকবে, তাই না, একটা পড়ে থাকবে, তো এখানে পড়ে থাকবে কি 1 মাইনাস সাইনে পড়ে থাকবে, তো অপশান নাম্বার হয়ে যাবে 1 মাইনাস সাইনে, মানে অপশান নাম্বার বি। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসি। বলেছে যে একটা ট্রেন আছে যে এম স্টেশন ত্যাগ করছে 7টা 20-তে, এবং সেক্ষেত্রে এন স্টেশনে পৌঁছাচ্ছে 3টে 20-তে, এবং বি ট্রেনটা এন থেকে 9টা 20-তে রওনা হয়ে 4টে 20-তে পৌঁছাচ্ছে। দেখো এই ধরনের কোয়েশ্চেনে কোথাও ডিস্টেন্স দেওয়া থাকে না, তো আমাকে ডিস্টেন্সটা ধরে নিতে হবে। কেমন করে, মনে করো প্রথমে কত টাইম লাগছে, 7টা 20-তে ছেড়ে দুপুর 3টে 20, মানে বিকেল 3টে 20, 3টে 20টাকে তুমি এরকম ভাবতে পারো 12টার পর থেকে ট্রেনের হিসাব কেমন করে হয়, ট্রেনের ঘড়িতে কেমন হিসাব হয়, একটাকে বলি 13টা, তাই না, তো 12 যোগ করে দেবে, তো 12 আর 3-এ 15টা 20, তা 7টা 20 থেকে 15টা 20 কত ঘন্টা হয় স্যার, 7 আর 8-এ 15, মানে 8 ঘন্টা। তাহলে প্রথম জার্নিতে 8 ঘন্টা টাইম লেগেছে প্রথম ট্রেনের, এটা ফার্স্ট ট্রেনের কথা বলছি। সেকেন্ড ট্রেনের ক্ষেত্রে যে ফিরছে এই এন থেকে এম এর দিকে, সে কি হচ্ছে 9টা 20 থেকে 4টে 20, 4টে 20টাকে আমি বলতে পারি 12 + 4 মানে 16টা 20, তো 9 থেকে 16 মানে কি স্যার 7 ঘন্টা টাইম লেগেছে, তাই না। তো আমি টোটাল ডিস্টেন্স জার্নিটাকে আমি ধরছি, টোটাল ডিস্টেন্সটাকে আমি ধরছি তোমার কাছে 7 আর 8-এর লসাগু, যাতে ভাগ করতে সুবিধা হয়, তাই না। তো 56 কিলোমিটার আমি ধরে নিচ্ছি টোটাল ডিস্টেন্স। এইবার প্রথম যে ট্রেনটা আছে তার স্পিড কত হবে স্যার, তার স্পিড হবে, দেখো 8 ঘন্টায় 56 কিলোমিটার পাড়ি দিয়েছে, তার মানে 1 ঘন্টায় কত যায় স্যার, 7 কিলোমিটার, 27টা 56 যেহেতু পার আওয়ার। সেকেন্ড ট্রেনের স্পিড কত হবে স্যার, সেকেন্ড ট্রেনের স্পিড হবে যেহেতু 7 ঘন্টায় 56 কিলোমিটার পাড়ি দিয়েছে, 1 ঘন্টায় 8 কিলোমিটার, তো 8 কিলোমিটার পার আওয়ার। এবার প্রশ্ন হচ্ছে স্যার, আমরা যদি দুজনের সেম টাইম থেকে জার্নি শুরু করতো তাহলে কোনো অসুবিধা নেই, টোটাল ডিস্টেন্সকে তাদের রিলেটিভ স্পিড দিয়ে ভাগ করলে কখন মিট হবে সেটা পেয়ে যেতাম। কিন্তু এখানেও আরও একটা অঙ্কটা আরও একটু অ্যাডভান্স লেভেলে, কী বলেছে, একটা ট্রেন 7:30 শুরু করেছে, আর একটা ট্রেন ওই উল্টো দিক থেকে 9টা 20-তে আসা শুরু করেছে, কিন্তু তখনই আমরা রিলেটিভ স্পিডের ফর্মুলা লাগাতে পারি যখন দুটো ট্রেন সেম টাইম থেকে শুরু করেছে, তাই দুটো ট্রেনকে আগে সেম টাইমে আনবো। তাহলে 7টা 20 থেকে 9টা 20-তে মানে কতক্ষণ, মানে এক্সট্রা, মানে কতক্ষণ আগে শুরু হয়েছে স্যার, 2 ঘন্টা আগে চলা শুরু করেছে প্রথম ট্রেনটা, যেটা এম থেকে এনের দিকে যাচ্ছে। তাহলে এই ট্রেনটাকে প্রথমে 2 ঘন্টা আরও চালিয়ে দাও, তাহলে কি হবে, তাহলে সে এই 9টা 20 টাইমে পৌঁছে যাবে, তখন আমি কিন্তু রিলেটিভ স্পিড লাগাতে পারবো। তাহলে 2 ঘন্টা চালিয়ে দিলে 1 ঘন্টায় 7 কিলোমিটার যায়, 2 ঘন্টায় 14 কিলোমিটার যাবে। তার মানে টোটাল 56 কিলোমিটার জার্নি থেকে 14 কিলোমিটার জার্নি বাদ দিয়ে দাও, তার মানে কত হবে স্যার, 42 কিলোমিটার জার্নি পড়ে থাকবে। এই 42 কিলোমিটার জার্নি 9টা 20 থেকে শুরু হয়েছে, কত, 9টা 20 বেস থেকে 20 থেকে একজন এদিকে এগোচ্ছে, একজন এদিকে এগোচ্ছে, ঠিক আছে। তো কতটা দূরত্ব যাবে, 42 কিলোমিটার। তাহলে তাদের রিলেটিভ স্পিড কত, একটা এদিক থেকে এগোলে একটা এদিক থেকে এগোলে রিলেটিভ স্পিড যোগ হয়ে যায়, তাহলে 7 আর 8 15 কিলোমিটার বেগে কভার করছে। তার মানে তুমি যদি দেখো 3 × 14 = 42, 3 × 5 = 15, তো ভাগ করলে কত হবে, 5 × 2 = 10, 5 × 2 = 10 প্লাস কত পড়ে থাকবে, 4/5,
তো এত ঘন্টা, তো আমি 2 ঘন্টা তো পাবোই পাবো, এই ঘন্টাটাকে মিনিটে কনভার্ট করো, তাহলে এত মিনিট হয়ে যাবে। তার মানে 2 ঘন্টা আর 5 × 60 44 মিনিট স্যার। তো 2 ঘন্টা 44 মিনিট টাইম লাগবে আলটিমেটলি 9টা বেজে 20 মিনিট পর থেকে তাদের মিট হতে। এবার 9টা বেজে 20 মিনিট মানে কি স্যার? এই এবার দেখো, এর সঙ্গে যদি তুমি 9টা বেজে 20 মিনিট, আরে তো প্রথমে মিনিটটা দেখো, 20 মিনিট আর 44 মিনিট মানে কত হচ্ছে স্যার? 64, সরি এখানে হচ্ছে তোমাদের 5 × 60 4 × 48, সরি 48 হবে। তো এখানে 68 মিনিট হয়ে যাবে। 68 মিনিট বলে তো কিছু হয় না স্যার, মানে 1 ঘন্টা 8 মিনিট হয়ে যাবে, 8 মিনিট। তার মানে এখান থেকেও 1 ঘন্টা আমাকে এক্সট্রা বার করতে হবে। তার মানে এখানে 9টা বেজে আছে স্যার, 9টা দুটো কত, 2 ঘন্টা যোগ করলে 11টা, আর এখানে 1 ঘন্টা মানে 12টা। 12টা বেজে 8 মিনিট আমার উত্তর হবে। তো 12টা বেজে 8 মিনিট অপশান নাম্বার 1-এ আছে। এটা কিন্তু ভালো কোয়েশ্চেন, এটাকে যদি তুমি জানো কনসেপচুয়ালি তোমার ক্লিয়ার থাকে তাহলে তুমি তাড়াতাড়ি করতে পারবে, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন বলছে, ইন হোয়াট রেশিও মাস্ট আ গ্রোসার মিক্স 2 ভ্যারাইটিস অফ গ্রাম ফ্লোর কস্টিং 130 আর এবং 150, ঠিক আছে? দেখো কি বলেছে, 2 ধরনের জিনিস মিক্স করেছে, 3 নম্বর মিক্সচার তৈরি করেছে। তো কি অনুপাতে মেশানো হয়েছে, এরকম কোয়েশ্চেন থাকলেই আমাদের এটা কি অ্যালিগেশনের প্রবলেম। তো 130 আছে স্যার, 150 আছে, ঠিক আছে, এবং এখানে আছে 145, ঠিক আছে, 145.50। তো আমি কি করব, সবগুলোকে সেম আনার জন্য আমি গুণ করতে পারি, প্লাস ভাগ করতে পারি, যা কিছু করতে পারি। তো আমি দুটো করে শূন্য দিয়ে গুণ করে দিলাম, 100 দিয়ে গুণ করে দিলাম, তাহলে পয়েন্ট উঠে যাবে। এবার কাটাকুটিও করতে পারি, কাটাকুটি করে দিচ্ছি, যতটা আমার কাটাকুটি করা যায়, দেন আমি অ্যালিগেশন লাগাবো, ঠিক আছে। 5 দিয়ে কাটলে কি হবে স্যার? 5 দিয়ে কাটলে 5 দুগুণ 10, 5 6 30, 260। 5 দিয়ে কাটলে 3 5 15, 300। আর এখানে 5 দিয়ে কাটলে 5 দুগুণ 10, 5 9 45, 291। তো এবার বিয়োগ করো, তাহলে এটা কি 260 আর 291 বিয়োগ করলে কি হবে? সবসময় বড় থেকে ছোট বিয়োগ করবে, তাহলে হবে 31। এখানে 300 আর 291 কত হবে? 9। তাহলে কি অনুপাতে মেশাতে হবে? 9:31। তাহলে অপশান নাম্বার 3। চলো পরের কোয়েশ্চেনে চলে আসি। বলেছে মুকুন্দ ডিপোজিট করেছে 57,000 টাকা ইন আ ব্যাংক উইথ অ্যানুয়াল কম্পাউন্ডিং, হাউ মাচ কম্পাউন্ড ইন্টারেস্ট উইল আর্ন ইন 2 ইয়ার্স ইফ দ্য ইন্টারেস্ট রেট ইজ 10% পার অ্যানাম ইন দ্য ফার্স্ট ইয়ার, এবং দ্বিতীয় বছরে 3% বেশি। তার মানে প্রথম বছরে 10% কাজ করছে, দ্বিতীয় বছরে 13% কাজ করবে। তো ওভারঅল তুমি চেক করে নিতে পারো যে কত পার্সেন্ট কাজ করছে, যেহেতু কম্পাউন্ড হচ্ছে, যেহেতু কম্পাউন্ড ইন্টারেস্ট, তো ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো, a প্লাস বি প্লাসের AB/100। তো সেখানে কি হবে স্যার? 10 আর 13 মানে 23 হয়ে যাবে যোগ করলে, আর 10 × 13/100 করলে কি হয়ে যাবে? তার মানে হয়ে যাবে 1.3, মানে 24.3। 24.3% কিন্তু আলটিমেটলি তোমার কাছে হবে। এইবার প্রশ্ন হচ্ছে যে এত টাকা ডিপোজিট করেছিল, টোটাল ইন্টারেস্ট বার করতে বলে, তাহলে তো কোনো অসুবিধা নেই, তাই না? হাউ মাচ কম্পাউন্ড ইন্টারেস্ট, তাহলে ডাইরেক্টলি 24.3 বার করব, কত? 57,000-এর। তো 57,000-এর ক্ষেত্রে আমাদের কাছে বার করব ডাইরেক্টলি 24.3, তো পয়েন্ট তুলে দিলে নিচে একটা শূন্য হবে, আর পার্সেন্টের জন্য দুটো শূন্য হবে, মানে টোটাল 3টে শূন্য হবে। 3টে শূন্য কেটে দাও। তো আমাদেরকে গুণ করতে হবে 57কে 243 দিয়ে, এ তো কিছু করার নেই, গুণ করতে হবে। তো সেক্ষেত্রে 3 7 21-এর 1 হাতে 2, আর 4 7 28, 29 30, 3 7 7 দুগুণ 14 আর 3 17। তো 3 5 15, 5 হাতে 1, 5 4 5 20, 21-এর 1 হাতে 2, 5 দুগুণ 10, 11 12। সো 1 5 8 3 1। তো 138 51, মানে এইটা উত্তর হবে। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাই। বলেছে দেয়ার আর 10 ডাকস, এবং কি হচ্ছে 12খানা গোট, এবং কিছু ফার্মার আছে যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি সবার পায়ের মোট সংখ্যা সবার মাথার মোট সংখ্যার থেকে 60 বেশি। স্বাভাবিক ব্যাপার, কেউ 4 পেয়ে আছে, কেউ 2 পেয়ে আছে, তো মাথা তো বেশি হবে না, পাই বেশি হবে। তো তাহলে কতজন কৃষক উপস্থিত আছে, এটা বেসিক থেকে করব, ঠিক আছে। ধরে নাও এক্স জন কৃষক আছে, কোনো অসুবিধা নেই, তুমি ভাবে এক্স কেন ধরবে, ধরেও ধরাও যাও না ধরাও যাও, কিন্তু এক্স ধরলে তোমার ভাবতে তাড়াতাড়ি হবে, ঠিক আছে। তাহলে এবার দেখো, প্রত্যেকের যেহেতু একটা করে মাথা আছে, তো 10টা 12টা মানে 22টা আর এক্সটা, তাহলে 22 প্লাস এক্স, প্রত্যেকের একটা করে মাথা আছে স্যার, মাথার সংখ্যা হয়ে গেল। এবার পায়ের সংখ্যা কত স্যার? পায়ের সংখ্যা তুমি যদি দেখো, তো পায়ের সংখ্যা হবে কি, ডাকের হচ্ছে দুটো করে পা থাকে, তাহলে 10 দুগুণ 20টা স্যার, আর গোটের তোমার কাছে 4টে করে থাকে, 4 12 48টা স্যার, আর কৃষকদের দুটো করে থাকে, তাহলে এক্স খানা কৃষক ছিল 2x খানা।
তো এটা হচ্ছে টোটাল পায়ের সংখ্যা। এই পায়ের সংখ্যা থেকে এই 22x বিয়োগ করে দিন স্যার, তাহলে সেই মানটাই কত দিয়ে দিয়েছে বলো, 60টা বেশি বলেছিল, 60। তো এখান থেকে হিসাব করো, তো সেক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাবে। এবার দেখো, এবার ভালো করে দেখো, এটা কত হচ্ছে স্যার 68, আর এখানে বিয়োগ করলে 20x হয়ে যাবে, 20x ওদিকে চলে যাবে, হ্যাঁ কিংবা না একবার দেখে নাও ভালো করে। এখানে হচ্ছে তোমাদের কাছে, হ্যাঁ তো এটা হয়ে যাবে, হ্যাঁ আর এই 60টা এদিকে চলে আসবে, মানে মাইনাসের 60, আর এদিকে হয়ে যাবে কত, এখানে তোমাদের হয়ে যাবে একবার দেখে নাও 2x ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা এক্স এর সংখ্যা বার করতে বলেছে না, একবার একটু চেক করে নাও কোথাও গন্ডগোল কিছু লিখলাম কিনা। 22 প্লাস এক্স, ওকে ওকে, সরি ফর দ্যাট, এখানে 22 প্লাস এক্স ছিল না, সরি, এখানে 22 প্লাস এক্স ছিল, এটাকে লিখলে গন্ডগোল হয়ে গেছে, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, আমরা এটাকে ঠিক করে দেবো। হ্যাঁ চলো, তো এক্ষেত্রে আমাদের কাছে কি আছে স্যার, এখানে 22 প্লাস এক্স ছিল, তো মাইনাস 22 প্লাস এক্স, তো তার মানে কত হচ্ছে স্যার, এখান থেকে দেখো এবার হচ্ছে 68, 68 থেকে 22 বিয়োগ হবে স্যার, বিয়োগ হবে, এবং এই যে মানটা হচ্ছে না সেটা হচ্ছে কি 2x মাইনাস এক্স, মানে এক্স এর সঙ্গে সমান, এবং সেটা হচ্ছে 60। এবং তুমি যদি দেখো এখান থেকে তোমার কাছে এখানে কত হচ্ছে স্যার, এখানে এখানে তো 60 আছেই, আর এখানে ক্যালকুলেট করলে দেখবে 4, সরি এখানে 6 আর 46 হবে, এই 46টা ওদিকে চলে যাবে, তো 46, তার মানে কত স্যার, 6 আর 4 10, হাতে 1, 4 5 1 2 6 14, তার মানে 14টা হচ্ছে এক্স এর মান, মানে কৃষক ছিল আমাদের কাছে কতগুলো, 14 জন। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। বলেছে ফাদার ইজ টুয়াইস অ্যাজ ওল্ড অ্যাজ হিজ সন, মানে বর্তমানে তার বাবা ছেলের বয়সের থেকে তুমি দেখো দুগুণ, তাই না? তো 20 বছর আগের ঘটনা বলেছে, যে ক্ষেত্রে তার বাবা ছিল 12 গুণ তার ছেলের, তো 12 গুণ। এবার আমরা জানি দুজনের বয়সের গ্যাপ কখনো কম বেশি হতে পারে না, সে যত বড়ই হোক না কেন। তো এখানে গ্যাপ হচ্ছে কত স্যার, 11, আর এখানে বয়সের ডিফারেন্স কত স্যার, 1। তো দুটোকে সেম করার জন্য আমরা কি করি, যেখানে 11 আছে তার উল্টো জিনিসটাকে আমি গুণ করবো এখানে 11 দিয়ে, আর এখানে 1 আছে মানে এখানে 1 দিয়ে, তাহলে এখানে ব্যালেন্স হয়ে যাবে, চেক করো। তো এখানে হয়ে যাবে 12, আর এখানে হয়ে যাবে তোমার কাছে 1, আর এখানে 11 দিয়ে গুণ করলে কত হবে 22, আর এখানে হয়ে যাবে 11। এইবার তোমার কাছে দেখো ডিফারেন্স প্রত্যেকটার 11 চলে এসছে, কোনো প্রবলেম নেই। তার মানে কত বছর আগের ঘটনা স্যার, 10 বছর আগের ঘটনা, আর আমার এখানে কত বছর বলেছে, 20 বছর আগের ঘটনা, তাহলে 10 ইউনিটের মানই হচ্ছে 20 বছর, মানে কত গুণ 2। তাহলে এখানে হচ্ছে কি স্যার, বর্তমানে ফাদারের এজ জিজ্ঞেস করেছে, তাহলে বর্তমানের ফাদারের এজ দ্বিগুণ হবে, তার মানে কত হবে 44 বছর, তার মানে উত্তর হয়ে যাবে স্যার অপশান নাম্বার এ। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। বলেছে 9,900 টাকাকে এবিসির মধ্যে ডিভাইড করা হচ্ছে, বলেছে শেয়ার অফ এ এবং সি এই রেশিওতে আছে, এবং বি এর শেয়ার হচ্ছে এ আর সি এর কম্বাইন্ড শেয়ারের 50%। তাহলে বলেছে বি এর শেয়ার কত, হ্যানা তারা বলেছে। তো আমি এ বি সির শেয়ারের রেশিও পেয়ে গেলে আমাদের খেলা শেষ। এ আর সি এর ঘটনা বলেছে 4, আর এখানে 18। এবার সি এর বি এর যে শেয়ার সেটা এ আর সি এর যোগফলের 50%, যোগ করলে কত 22, 50% মানে অর্ধেক, তার মানে 11, তাহলে বি এর শেয়ার কত হবে 11। তিনজনের শেয়ারের রেশিও পেয়ে গেছি। তো এই অনুপাতেই যদি তুমি যোগ করো তাহলে কত হচ্ছে, 18 আর 4 22, 22 আর 11 হচ্ছে কত স্যার 33। তার মানে 33 ইউনিট টোটাল যদি মান হয়, আর সেই মানটা এখানে কত টাকা দিয়েছে 9900 টাকা। তাহলে বলে শুধু বিয়ের শেয়ার কে হবে, তাহলে 11 ইউনিটের মান জানতে চেয়েছে। তো 3 11 33, তার মানে কত হবে 3300। তো এটা উত্তর হয়ে যাবে অপশান নাম্বার 4। চলে আসো এই কোশ্চেনটায়, এখানে কি বলছে, দ্য পপুলেশন অফ আ সিটি ওয়াজ এত ইন কত 2020 সালে, আর প্রতি বছর গ্রোথ হচ্ছে 7.5%, তাহলে পপুলেশন 2022-এ কত হবে, তাহলে 2020 থেকে 2022 2 বছরের ঘটনা। আর মানে এই যে জিনিসটা সমহার বৃদ্ধি, মানে কোনো জিনিস বৃদ্ধি পাওয়ার পরে আবার পরের বছর বৃদ্ধি পাচ্ছে, তো এই জিনিসটা বুঝতে হবে। তো সেক্ষেত্রে এই পার্টিকুলার পার্সেন্টেজটাই সমস্যা। তো 7.5-এর দ্বিগুণ হচ্ছে 15 স্যার, তাহলে এটাকে 15/2-ও লিখতে পারি, তাহলে পয়েন্টে ক্যালকুলেশন করতে হবে না। তাহলে ভাবো কোনো জিনিস এত পার্সেন্ট বেড়েছে, তার মানে যে কোনো জিনিস সবসময় কি থাকে 100% থাকে, আর তার পরের বছরে যেহেতু 15/2% বাড়ে, তার মানে আলটিমেটলি কত পার্সেন্ট হবে স্যার 215%/2। বলে হ্যাঁ কিংবা না। তো আমার ক্যালকুলেশনটা সুবিধা হবে, আমাকে পয়েন্টের হিসাবটা করতে হবে না, এই জন্য এটা শেখালাম। তার মানে কি হচ্ছে, প্রথমে ছিল আমাদের কাছে জনসংখ্যা 3খানা শূন্য, আবারও 3খানা শূন্য, তাহলে প্রথম বছরের শেষে জনসংখ্যা কত হবে, এর 215/2% ক্যালকুলেট করব, যতটা পাবো তার আবার 215
ভাগ 2% ক্যালকুলেট করব। এবার পার্সেন্ট বারবার লেখাটা এটা খারাপ দেখাচ্ছে, তো পার্সেন্ট এখান থেকেও তুলে দাও, পার্সেন্ট এখান থেকেও তুলে দাও। তুলে কি করবে, এখানে নিচে দুটো একটা 100 আসবে, এখানেও নিচে একটা 100 আসবে, এটা ক্যালকুলেট করতে হবে। দুটো শূন্য দুটো শূন্য, চারটে শূন্য কাটবে, 1 2 3 4 কেটে গেলাম। আচ্ছা, এখানে হচ্ছে কি স্যার 4 4 25 100 হবে। তো এটা 4 25 মানে এখানে 5 ইন্টু 100 আছে না, বা তুমি ডাইরেক্টলি কাটতে পারো, 4 4 দিয়ে 500কে কাটলে 125 হয়। ঠিক আছে, সমস্যা হচ্ছে এখানে ক্যালকুলেটিভ প্রবলেম। 215 আছে, যাকে স্কোয়ার করতে হবে 125 দিয়ে গুণ করতে হবে। গুণ তো করতেই হবে, এ তো থোড়ি আমার শেখানোর কিছু আছে। তবে গুণটা এখানে এটা শেখানোর আছে স্যার। এইরকম 3 অঙ্কের যদি দুবার গুণ করতে পারলে কি করে আমরা তাড়াতাড়ি গুণ করব, তো সেটাকে একবার আমি শিখিয়ে দিচ্ছি। দেখো, এই দুটোকে গুণ করবে প্রথমে, 5 5 25-এর 5, হাতে হচ্ছে তোমার কাছে কত 2, তারপরে কোনাকুনি গুণ করবে, করে যোগ করবে। তাহলে 5 একে 5 5 একে 5, দুটো 5 পেয়েছি, যোগ করে দাও 10, আর হাতে ছিল 2 মানে 12 2 হাতে 1। এবার তিনটে তিনটে করে নিতে হবে, এইটা এটা এটা। তো 5 দুগুণ 10, 5 দুগুণ 10 20, আর 1 একে 1 মানে 21। 21 আর 1 কত হবে, 22-এর 2, হাতে হচ্ছে আমার কাছে কত আছে 2, তাই না, হাতে আছে 2। এবার আবার এই দিকে দুটো গুণ করতে হবে, 2 1 2, আমি মুছে দিচ্ছি এটা, হ্যাঁ। তো কত হবে, দেখো হাতে আছে কত, হাতে আছে 2, 22-এর 2 পেয়েছি না, 22-এর 2 হাতে আছে তোমার কাছে 2। তো এক্ষেত্রে 2 1 2 আর 2 1 2, তার মানে 4 4 আর 2 কত হবে স্যার 6, তাই না। আর এবার করতে হবে 2 2 4, তো এটা হবে গুণফল। এটা হচ্ছে এক লাইনে গুণফলের নিয়ম। ঠিক আছে, কোনো দিন তোমরা যদি চাও আমরা আলাদা করে এরকম একটা সেশন অ্যারেঞ্জ করবো যে কী কী ধরনের আমরা শর্ট ট্রিক অ্যাপ্লাই করতে পারি গুণ ভাগের ক্ষেত্রে। তো এইবার আমাদের কাছে এই গুণটা তো স্যার করে ফেললাম, মুশকিল হচ্ছে আবার গুণ করব, সেটা দেখে তো আমরা এমনিই ভয় পেয়ে অবস্থা খারাপ, তাই না। তো না, এবার আমরা একটুখানি বুদ্ধি অ্যাপ্লাই করব, সামনের দিকেরও তো কিছু সংখ্যা আলাদা আলাদা আছে, তাই না। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা 125-কে 8 দিয়ে গুণ করলে আমরা জানি কি 1000 হয়। তো এইগুলো জিনিসটা জানতে হবে, তো আমি 1000 করে নিলাম। এবার সুবিধা কি হচ্ছে এক্ষেত্রে, ওপরে কত হয়েছে 4 6 2 5, আর এখানে হচ্ছে 1000, আমাকে অ্যাপ্রক্সিমেট অ্যান্সার বার করলেই হয়ে যাবে। তো আমি 8 দিয়ে ভাগ করে চেক করবো, যেটা অনেকটা ইজি, ভাগ করলে আমি প্রথম সংখ্যাগুলোর আইডিয়া পেয়ে যাব। তো প্রথমে দেখো 6 কত হবে, 5 8 40, তাই না, 6 8 48 তো হবে না, তো 5 দিয়ে প্রত্যেকটার 5 আছে, ঠিক আছে। 40 40 মানে কি হবে স্যার, 62 62 মানে কি, 62 মানে 27টা 56 28টা 64, তো 27টা 56 5 7 হবে স্যার। তাহলে 5 7 একমাত্র অপশান এখানে আছে, এখানে নেই এখানে নেই এখানে নেই, তো এইগুলো তো বাদ হয়ে যাবে স্যার, অপশান এ উত্তর হবে। ঠিক আছে, তো এইভাবে আমরা চেক করে নেব। এবারে চলে আসি স্যার, এই ধরনের মিন বার করতে দিয়েছে। এই মিনগুলো স্যার প্রথমত হচ্ছে অনেক বড় সংখ্যা কি করে বের করব, তো বাজারে গেলে যেরকম আমরা ক্যালকুলেশন করি সেই রকম ক্যালকুলেশন করব। ধরে ধরে দেখো, তোমার সামনে দেখাচ্ছি, 5 0 5 6 6 আর 3 9 9 20 20 20 30 36 39 41 51 আর 7 58 58 আর 8 8 66 66 10 76 76 আর 5 81 81 81 81 101 101 110 200 200 200 210, কিছু ভুল করলাম মনে হচ্ছে, একবার দেখে নাও। আচ্ছা, আরেকবার গুনি দরকার পড়লে, দাঁড়াও আরেকবার গোনা যাক, কোনো অসুবিধা নেই, ভুল হয়ে গেলে মুশকিল হয়ে যাবে, দেখো। আচ্ছা চলো, সো এক্ষেত্রে আরেকবার গুনে নিই আমরা ভালোভাবে। 5 6 6 6 6 9 9 20 20 20 30 36 39 41 41 41 10 51 58 64 64 10 74 74 79 79 64 আর 10 74 79 79 99 99 99। कुछ तो गड़बड़ है, কিছু ভুল কি করছি একবার একটু চেক করে নাও তো ভালো করে, আমি একবার দেখে নিচ্ছি আর একবার দরকার পড়লে, দাঁড়াও উল্টো দিক দিয়ে গুনি সব থেকে ভালো। চলো ঝপাঝপ একবার গুনে নিই অন্য জায়গা থেকে। 12 আর 3 15 স্যার, 15 15 আর 15 কত হয় 30, 33 33 আর 7 কত হবে 40 50 54 54 আর 9 কত হবে স্যার 63 63 আর 7 কত হবে 70 70 80 90 99 99 আর 20 কী হবে স্যার 119 119 আর 5 124 134 134 আর 142 42 আর 142 আর 10 152 152 আর 7 159 161 164 170 180 190 191
94, 95, 200, তার মানে টোটালি হচ্ছে 200 স্যার। কতগুলো নাম্বার আছে? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা, 16, 17, 18, 19, 20। তার মানে উত্তর কত হবে স্যার? 10। তাহলে মানে আলটিমেটলি মিন মানে হচ্ছে অ্যাভারেজ, টোটাল নাম্বারের যোগফল বাই কতগুলো নাম্বার আছে। ঠিক আছে, চলো এবারে চলে আসি আমরা এখানে। একটা ইলেকশন হয়েছে যেখানে 2024 একটা ইলেকশন হয়েছে যেখানে একটা ক্যান্ডিডেট 41% ভোট পেয়েছে টোটাল ভোটের, এবং এত ভোটে হেরে গেছে। তুমি ভাবো টোটাল ভোট সবসময় 100% হয়, কেউ যদি 41% ভোট পায়, তার মানে অন্য অপোনেন্ট যে পাবে সে 100 মাইনাস 41 মানে 59% কিন্তু ভোট পাবে। তাহলে দুজনের ভোটের অন্তর কত পার্সেন্টেজে? বলবে স্যার 18%। তাহলে 18% ভোটেই তার মানে সে জিতেছে। তো 18% ভোটের মান কত দিয়েছে বলো? 97632। তাহলে বলেছে যে দ্য নাম্বার অফ ভোট অবটেন বাই দ্য উইনিং ক্যান্ডিডেট। তো বলেছে উইনিং ক্যান্ডিডেট কতটা ভোট পেয়েছে। ঠিক আছে, তো উইনিং ক্যান্ডিডেট কতটা ভোট পেয়েছে জানতে চেয়েছে, তাই না? তো লস বাই এত, উইনিং ক্যান্ডিডেট মানে 59%-এর মান বার করতে বলেছে, তাই না? তো বের করতে পারবো ইজিলি। তো ক্যালকুলেট করবো, এও সেই মানে ক্যালকুলেশনের প্রবলেম, মানে এখানে আমার কাছে শেখানোর বিরাট কিছু নেই। তো দেখবে একবার 6 আর 3 9, 7 আর 2 9 দিয়ে কাটবে, 9 2 18। তো কত হবে? তো হিসেব অনুযায়ী এখানে হবে তোমার কাছে, যদিও লাস্ট ডিজিট চেক করে কিছু লাভ হতে পারে কি, হয়তো হবে, হয়তো। তো চলো দেখা যাও, তো ভেবে চিন্তে লাভ নেই, যা হয় দেখা যাবে। সো এক্ষেত্রে যেটা আসছে সেটা হচ্ছে কত, 9 9, 8 9 72, 8 9 72, আর এখানে হচ্ছে 4 43, 4 9 36, 5 9 45, 4 9 36, 8 9 72, তাই না? 8 9 72। তো মোটামুটি আমি যদি দেখি আরও কাটবে, তো কাটলে কত হবে? কাটলে 5 2 10, 4 2 8, 2 2 4, 9 2 18, 9 9 81 হবে লাস্টে। সরি, ভুল বললাম, একবার দেখে নাও। এখানে হচ্ছে তোমাদের কাছে কত আসবে? 5 2 10, 4 2 8, 2 2 4, সরি 2 2 4, আর 4 2 8, সরি 4 9 36, লাস্টে 6 আসবে। গুণ করার তো দরকারই নেই, অপশন নাম্বার এ চলে আসবে। ঠিক আছে, গুণ তো আমরা করবোই না। ঠিক আছে, তোমাদেরকে বলে দিই, ভালো করে শোনো, যে আমাদের যে ব্যাচ রয়েছে রেলওয়ে স্পেশাল কম্বো ব্যাচ 3.0, তোমরা যারা যারা এই রেলওয়ে কম্বো ব্যাচটা অ্যাভেল করতে চাইছো তারা অবশ্যই মিশন 2026কে টার্গেট করে ব্যাচটা, তো অবশ্যই এটাকে অ্যাভেল করতে পারো। 12 মাসের ভ্যালিডিটি থাকছে। রেলওয়ের এনটিপিসি, গ্রুপ ডি, টেকনিশিয়ান এবং এএলপি, জেই সমস্ত কিছু কিন্তু এখানে কিন্তু কভার আপ হচ্ছে। 4খানা সাবজেক্ট দেখতে পাচ্ছ, 4খানা সাবজেক্ট বলা ভুল, মানে ম্যাথ, জিআই, জিকে, জিএস তো অনেক বড় পোর্শন, এনসিআরটি, সায়েন্স কভার হচ্ছে, সমস্তটা কিন্তু থাকছে। এছাড়া এই বুলেট ব্যাচ সম্পর্কে যদি তোমাদের আরও কিছু তোমাদের কাছে এনকোয়ারি থাকে, তোমরা পেড ব্যাচের জন্য এই এনকোয়ারি নাম্বার, যেটা সোমনাথ স্যারের নাম্বার, এখানে তোমরা কল করে নিতে পারো 8621816433। ঠিক আছে, কি বললাম? তো আর ডাইরেক্টলি ভিক্টরি এডুকেশনের যে অ্যাপ আছে প্লে স্টোর থেকে, সেটাকে ডাউনলোড করে কিন্তু তোমরা সেখান থেকেও কোর্সটাকে পারচেস করতে পারো। রেলওয়ে ম্যাথ এবং জিআই এর একটা কম্বো, যাদের ম্যাথ জিআই এর প্রবলেম তাদের জন্য এই ব্যাচটা আছে, তারা এই নাম্বারও কন্ট্যাক্ট করে জিজ্ঞেস করতে পারো। বাট তোমরা অ্যাপের মধ্যে ঢুকে যেতে পারো, ঢুকে গিয়ে এই ব্যাচটাকে দেখে নিতে পারো, অ্যাভেল করতে পারো। এটাও 2026কে টার্গেট করে গ্রুপ ডি, এনটিপিসি, এলপি, টেকনিশিয়ান এবং জেইকে কভার করছে। এটাও 12 মাস ভ্যালিডিটি, 999 টাকা রয়েছে, লাইভ রেকর্ডিং রয়েছে, মানে লাইভ ক্লাস এবং তারপরে রেকর্ডিং। নাম্বারটা দেখতে পাচ্ছ, অবশ্যই আমাদের তরফ থেকে রিকমেন্ডেশন থাকছে। এছাড়া এটা বেসিক থেকে অ্যাডভান্স সমস্তটাই কিন্তু এখানে কভার আপ হবে। ঠিক আছে, কি বললাম? এবার চলে আসি এই কোয়েশ্চেনটা, ভালো করে দেখবে। বলছে একটা হেলথ ক্লাব আছে যেখানে কি আছে, 55% মেম্বার্স আর ওম্যান এবং 45% মেম্বার হচ্ছে মেন। এবং মেনের ক্ষেত্রে যদি আমি দেখি, তো এই মেনের ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ 95 বছর তাদের অ্যাভারেজ এজ, এবং ফিমেলদের ক্ষেত্রে 85। তাহলে বলেছে ওভারঅল অ্যাভারেজ কত? তো এই ধরনের কোশ্চেন কী করে সলভ করতে জানো? পার্সেন্টটাকে বাদ দিয়ে দাও। মানে মেনের ক্ষেত্রে আছে 45 জন মনে করো, তাদের প্রত্যেকের বয়স মনে করো 95 করে। ফিমেলের ক্ষেত্রে আছে 55 জন, প্রত্যেকের বয়স হচ্ছে কত বলো? 95 করে, সরি, প্রত্যেকের বয়স হচ্ছে কত? 85 করে। তাহলে টোটাল জনসংখ্যা কত? 45 আর 55 ধরেছি, তাহলে 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে অ্যাভারেজ পেয়ে যাবো। তো এটাই উত্তর হবে। তো পার্সেন্ট মাথায় রাখবে না, ঠিক আছে, কেটে যাবে। তো সেক্ষেত্রে কত হবে? এখানে দেখো 5, এখানেও একটা 5 আছে, দুটো থেকে 5 বেরোবে মানে 25 বেরোবে। এখানেও 5 5 দুটো থেকে বেরোবে 25 বেরোবে। তো নিচেরটাকে 4 দিয়ে কেটে দাও, মানে 25 4 যেহেতু 100 হয়, তো 5 দিয়ে কাটলে 5 9 45, 5 19 95, 11 আর 5 17 85। খেলা শেষ। ওপরেরটাকে গুণ করো, 9 9 81, 1 হাতে 8, 9 কে 9 আর 8 17, 171। এটাকে গুণ করো 7, 7 আর 1 8, 187। 7 4 দিয়ে ভাগ করো, তাহলে 7 আর 1 8,
8 সাথে কত হবে 15, 5 হাতে 1, 1 আর 1 2, 3। তো মোটামুটি ভাগ করলে কত হবে 4 8 32, 32 মানে হচ্ছে 38 হবে, 4 9 36, 36 36 মানে 2 থাকছে 86.5 আমাদেরকে, সরি 4 9 36, 89.5 কিন্তু আমাদের কাছে উত্তর হয়ে যাবে অপশান নাম্বার 2। ঠিক আছে, পরের কোয়েশ্চেন চলে আসি। দেখো ভালো করে বলেছে পেরিমিটার অফ দ্য রম্বস বলে দিয়েছে কত 10। একটা রম্বসের 4টে বাহু সমান হয় এটা আমরা জানি। পেরিমিটার মানে 4টে বাহুর যোগফল 40 হলে এক একটা বাহু হচ্ছে 10 করে। আর রম্বসের ক্ষেত্রে একটা প্রপার্টি আমরা জানি যে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, মানে এই লেন্থগুলো সমান এবং এই মাঝখানে কোণগুলো 90 ডিগ্রি। একটা ডায়াগোনাল বলেছে 12, তার মানে এদিকটা 6 হলে এদিকটাও 6। এবার আমরা জানি সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। তো অতিভুজ যদি 10 হয়, এটা যদি 6 হয়, আমরা জানি ট্রিপলেট হয় কি 6 8 10। তুমি ডাইরেক্টলি এখানে কিন্তু ওই পিথাগোরাসের সূত্র লাগিয়ে বের করতে পারো। 10 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার কে রুট ওভার করলে 8 স্কোয়ারই হয়, মানে 8 পাবে তুমি। ঠিক আছে, তো এটা 8 হলে এদিকটা 8 হবে। তাহলে একটা ডায়াগোনালের লেন্থ ছিল 12, অপর ডায়াগোনালের লেন্থ পেলাম কি 8 আর 8 16। এবার আমরা জানি ক্ষেত্রফল কি করে পাই, হাফ ইন্টু ডায়াগোনালের গুণফল। তাহলে কত হবে 6 2 12, 6 16 96, তাহলে 96 সেন্টিমিটার স্কোয়ার উত্তর হবে। নেক্সট কোয়েশ্চেন চলে আসি। দ্য রেশিও অফ দ্য প্যারালাল সাইডস অফ দ্য ট্রাপিজিয়াম বলেছে এত। তো একটাকে ধরছি 3x, একটাকে ধরছি 2x। এবার আমরা জানি যে, এবং বলছে ডিস্টেন্স বিটুইন দেম, তাদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 15, তাহলে এরিয়া হচ্ছে এত। তাহলে লঙ্গার সাইডটা কত, আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল মানে 5x ইন্টু এদের মধ্যে দূরত্ব 15, এটাকে করলে কত হবে 450 দেওয়া আছে। কাটাকুটি করো, 3 4 45 30, 5 6 30। তো এক্স এর মান কত হবে স্যার 12। এক্স এর মান যদি 12 হয় তাহলে আমাকে জিজ্ঞেস করেছে কি বড়টা কত, বড়টা 3 12 36 হয়ে যাবে। তাহলে 36 আমার কাছে অপশন নাম্বার এ হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসি। বলেছে ইন আ ভিলেজ ইলেকশন 10% ভোটার ডিড নট কাস্ট দেয়ার ভোট। 10% কিন্তু ভোট কাস্টই করেনি। এবং বলেছে একটা ক্যান্ডিডেট যে 48% ভোট পেয়েছে, কার ভ্যালিড ভোটের নয়, টোটাল ভোটের, এবং ওন বাই এত ভোটস ওভার দ্য রাইভাল। তাহলে বলেছে টোটাল ভোটার কত আছে ওই লিস্টে। তো আমরা কি করব, আমি ধরে নিচ্ছি টোটাল ভোটার হচ্ছে 100 জন, 10% ভোট দিতে না যাওয়ার অর্থ 10 জন ভোট দিতে যায়নি, তার মানে 90 জন ভোট দিতে গেছে। আর দুজনের কেস আছে, একটা উইনার একটা লুজার। উইনার টোটাল ভোটের কি পেয়েছে 48%, তাহলে 100-র 48% কত হয় 48খানা ভোট পেয়েছে, কিন্তু ভ্যালিড ভোট ছিল কত 90টা। তাহলে বিয়োগ করে দাও, তাহলে লুজার কতগুলো পেয়েছে, তাহলে বিয়োগ করো, 8 2 দাও 10, 7 1 4 5, 42টা ভোট পেয়েছে। দুজনের মধ্যে ভোটের অন্তর কত 6টা, মানে আমাদের হিসাবে। আর এখানে ভোটের অন্তর কত স্যার 1200, 6 ইউনিটের ভ্যালু হচ্ছে 1200। আর আমাকে জিজ্ঞেস হচ্ছে টোটাল ভোটার কত, তো 100 ইউনিটের ভ্যালু বার করতে হবে। তাহলে 6 2 12, তো 200 ইন্টু 2 শূন্য মানে 20,000, এটা আমাদের উত্তর হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন এটা বলছে হাউ মেনি কিউবিক মিটার্স অফ আর্থ মাস্ট বি ডাগ আউট টু সিঙ্ক ওয়েল, মানে একটা কুয়ো খোঁড়া হচ্ছে 14 মিটার ডিপ এবং 4 মিটার ব্যাসের। তো 4 মিটার ব্যাস মানে ব্যাসার্ধ কত স্যার 2 মিটার, আর কুয়ো মানে হচ্ছে এখানে কি হয়ে যাবে বলো সিলিন্ডার। তো সিলিন্ডার মানে ভূমির ব্যাসার্ধ 2 আছে, তো ভূমির ব্যাসার্ধ 2 থাকলে পাই আর স্কোয়ার এইচ হয়। তো পাই মানে 22/7, আর স্কোয়ার মানে 4, এইচ মানে হচ্ছে 14। তাহলে কত হবে 7 2 14, 8 ইন্টু 22 মানে কি হবে 8 2 16, 6 হাতে 1, 8 2 16 17, 176 মিটার কিউব হয়ে যাবে। ঠিক আছে, চলো পরের কোয়েশ্চেন চলে আসি। বলেছি দ্য টোটাল সারফেস এরিয়া অফ দ্য সলিড সিলিন্ডার অফ রেডিয়াস 7 সেন্টিমিটার, হাইট হচ্ছে 10 সেন্টিমিটার। তো সারফেস এরিয়া কি হয় একটা সিলিন্ডারের বলো, টোটাল সারফেস এরিয়া অফ দ্য সলিড সিলিন্ডার বলেছে। সারফেস এরিয়া মানে কিন্তু টোটাল সারফেস এরিয়া, সরি টোটালি বলেছে। তার মানে কি আমার কাছে একটা সিলিন্ডারের ক্ষেত্রে যেমন বক্রতলটা থাকে, সেই বক্রতলটা হয় 2 পাই আর এইচ, আর এই দুটো তল মানে পাই আর স্কোয়ার করে দুটো থাকে, মানে 2 পাই আর স্কোয়ার। তার মানে দুটোকে যোগ করলে কি হয় 2 পাই আর আর প্লাস এইচ, এটাই তো ফর্মুলা। তো 2 ইন্টু 22/7, আর এর মান কত স্যার, আর এর মান এখানে হচ্ছে 7, আর আর প্লাস এইচ এর মান কত হবে স্যার 17, তাই না? তো 7 7 কেটে দিন স্যার, তো 17 দুগুণ 34, আর 34 আর এর মধ্যে 2 ইন্টু 11 আছে, 34 দুগুণ 68 করে দিন, তাহলে 68 ইন্টু 11 উত্তর হবে। 8 বসিয়ে দিন, 6 আর 8 14, 4 হাতে 1, 6 আর 1 7, 748। এবার এই গুণটাকে তোমরা নিজেদের মতো করতে পারো, আমার মতো না করে। ঠিক আছে, কি বললাম? এই কোশ্চেনটা দেখো, এক্স মাইনাস 1/x এর মান 4। তো এখানে কিউবের মান বার করতে বলেছে। আমরা কিউবের ফর্মুলা জানি কি, আমরা কিউবের ফর্মুলা কি জানি, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাসের
3ab ইন্টু a মাইনাস বি, প্রত্যেকের মনে আছে। তো এখানে কি হবে, এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর হোল কিউব প্লাসের 3x ইন্টু ওয়ান বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স। তো এটা কেটে যাবে, এটার মান দেওয়া আছে 4 কিউব মানে 64 প্লাসের 3 আর এটা 4, তাহলে কত হবে স্যার 64 প্লাস 12, তার মানে হয়ে যাবে 6 76, তাহলে উত্তর হবে কত 76। ঠিক আছে, অনেকে সূত্র মনে রাখে ডাইরেক্টলি, যে যেটা দেওয়া থাকবে সেটার কিউব প্লাস 3 ইন্টু মানে এ কিউব প্লাস 3a, অনেকে এটা মনে রাখে, বাট মনে রাখার থেকে আমার মনে হয় ডাইরেক্টলি বের করে নাও, এটা সেকেন্ডের বেশি সময় লাগে না। ঠিক আছে, চলো এবার চলে আসি এই কোয়েশ্চেনটার উত্তর কি হবে স্যার। এর মান হচ্ছে 4, বি এর মান 3, ইউজ করো ডাইরেক্টলি, কারণ ওপরের পাওয়ার যা আছে নিচেরও পাওয়ার সেম আছে, তো কোনো অসুবিধা হবে না। তো 3 এ 4 12 প্লাস 3 2 6 আর নিচে 12 মাইনাস 6, ওপরে 18 ভাগ নিচে 6 মানে 3 উত্তর হবে অপশান নাম্বার এ কারেক্ট। চলে আসো পরের কোয়েশ্চেন। আচ্ছা, পরের কোয়েশ্চেন আসার আগে তোমাদেরকে বলে দিই, ভিক্টরি এডুকেশনের যে অ্যাপটা আছে সেটা তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে, ওয়েবসাইট ভিজিট করতে পারো, কোনো অসুবিধা নেই। সেখানের মধ্যে গিয়ে তোমরা কিন্তু আমাদের পেড ব্যাচগুলো যেগুলো বললাম সেগুলো কিন্তু পেতে পারো। পেড ব্যাচের এনকোয়ারির জন্য এই নাম্বারটা আরেকবার তোমরা দেখে নিও, এবং তোমাদেরকে বলে রাখি অনলাইন যে কোর্স আছে সেগুলো সব কিন্তু তোমাদেরকে 2026-এর জন্য বহু রকম কিন্তু কোর্স আছে, রেলওয়েটকে টার্গেট করে প্রত্যেকটা পরীক্ষা তোমরা কিন্তু একবার কিন্তু মানে গিয়ে ভিজিট করবে। ঠিক আছে, তো এখানে অ্যাপের লোগোটাও দেওয়া আছে, অ্যাপের ছবি দেওয়া আছে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের আজকের সেশন, আশা করি ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাবে কমেন্ট বক্সে, আর আপকামিং সেশনগুলো তোমরা ফলো করো। আশা করি তোমাদেরকে কোয়ালিটিফুল কিছু সেশন আমি উপহার দিতে পারবো এবং তোমাদের কাজে লাগবে। আজকে পর্যন্তই, ভালো থেকো, দেখা হবে তোমাদের সঙ্গে আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে।